মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বাস করতেন, তাই কুরআনে মরুভূমির কথা অনেকবার থাকার কথা। কিন্তু আকর্ষণীয়ভাবে কুরআনে যেমন তুষার শীতল কথাটি একবার এসেছে, ঠিক তেমনি মরুভূমির মরীচিকা সারাব শব্দটি নিয়েও একটি আয়াতই আছে। আল কোরআনকে চ্যালেঞ্জ করতে আসা ডিবেটারদের প্রধান একটা প্রশ্ন হল, আল কোরআনে যদি সমস্ত কিছুর বর্ণনা থাকেই, তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে কেন নেই? আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো গল্প, ছল চাতুরি এরকম মনে করেন অনেকেই বলেন, কি এমন আছে এই আল কোরআনে? আমি আজ বলবো কি আছে, কিভাবে আছে, কেন আছে। আমার জীবনের সবচাইতে কঠিন এবং চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি আজ। আমি একজন সামান্য মানুষ, খুব বেশি কিছু জানি না। আমি তাই জানি যা আমার রব আমাকে জানিয়েছেন, আর তিনি জানাননি এমন কোনো কিছুই নেই। তবুও এই ভিডিওর রিসার্চ করতে গিয়ে আমার হাত কেঁপেছে। যত জেনেছি তত বেশি অবাক হয়েছি। আজ হিস্ট্রি আর এভিডেন্স থেকে আমি কথা বলবো এমন এক বইকে নিয়ে, যা সমস্ত বইয়ের বই। লেখাটা বাংলা হলো, তিনিই একমাত্র উপাসনার যোগ্য। সহযোগী নেই, এ কারণেই আমাদের জন্ম এবং এ কারণেই আমাদের মৃত্যু। কারণ পরীক্ষার্থী হিসাবে আমাদের জন্য একটি শুরু এবং শেষ থাকতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। সহজ কথায়, তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন। ইতিহাসের এই দিকটিকে পুঁজি করে অনেকেই বলেন যে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশিক্ষিত ছিলেন, তাই তার অনুসারীরাও মূর্খ। যারা কোরআনে বিশ্বাস করে তারা জ্ঞান বিজ্ঞানহীন অশিক্ষিত মানুষ। কিন্তু আপনি হয়তো জানেন না কোরআনে কি আছে আর কি নেই। প্রথমে মূর্খতার প্রসঙ্গটি নিয়ে কথা বলা যাক। এটি বোঝার জন্য ইসলাম পূর্ব আরব বা আইয়ামে জাহেলিয়াত যুগ সম্পর্কে জানা প্রয়োজন। প্রাচীন আরবের লোকেরা নিজেদেরকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বলে বিশ্বাস করত। ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদ শিক্ষা দিয়েছিলেন, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। প্রাচীন আরবের মানুষেরাও প্রথমে এটিই বিশ্বাস করত। কিন্তু তাহলে কাবা ঘরের ভেতরে ৩৬০টি মূর্তি পূজা করার বিষয়টি কিভাবে এলো? সময়ের সাথে সাথে প্রত্যেক ধর্মেই পরিবর্তন আসে। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঈমান আর আমাদের ঈমান কি এক? না, আমরা পরিবর্তিত হয়েছি। আমাদের ঈমান হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো এতটা শক্তিশালী নয়। এর কারণ হল যুগের পরিবর্তন। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত একেশ্বরবাদও সময়ের পরিবর্তনে পরিবর্তিত হয়ে যায়। মানুষ ঈমান থেকে হারিয়ে বহু ঈশ্বরবাদ বা শিরকের দিকে ঝুঁকে পড়ে। তারা তখনও কাবাকে আল্লাহর ঘর বলেই বিশ্বাস করত, কিন্তু উপাসনা করত ৩৬০টি মূর্তির। এই মূর্তিগুলোর মধ্যে প্রধান ছিল হুবাল, আল উজ্জা, আল মানাত ইত্যাদি। এই দেবতাদেরকে মানুষ ও আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী রূপে বিশ্বাস করত। বিষয়টি সহজে ব্যাখ্যা করা যাক। ধরা যাক, প্রাচীন আরবের কোনো ব্যক্তি বিদ্যা অর্জনের জন্য প্রার্থনা করতে চাইল। তখন সে আল কুতবা নামক দেবতার মূর্তির কাছে যেত। সেখানে গিয়ে সে বলতো, আল কুতবা যেন তার পক্ষ হয়ে আল্লাহর সুপারিশ করে। অর্থাৎ কাবার প্রতিটি মূর্তির কাজই ছিল বিভিন্ন বিষয়ে আল্লাহর কাছে সুপারিশ করা। এর ঐতিহাসিক তথ্য রেজা আসলান রচিত নো গড বাট গড বইতেও পাওয়া যায়। সব দেবতার মূর্তি থাকলেও তখন আল্লাহর কোনো মূর্তি ছিল না। বিষয়টি ইতিহাস ও প্রত্নতত্ত্ব দ্বারা প্রমাণিত। আল কুরআনের সূরা ইউনুস আয়াত 18-এ আল্লাহ বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো ক্ষতি বা উপকার করতে পারে না, আর তারা বলে সুপারিশকারী। আরবের এই বহু ঈশ্বরবাদ দেখে সে সময় অনেকেই সন্দিহান হয়ে ওঠেন যে ইব্রাহিম আলাইহিসসালাম এর শিক্ষা কি সত্যিই একে সমর্থন করে। যেহেতু অনেক সময় পার হয়ে গিয়েছিল, তাই সঠিক উত্তর খুঁজে বের করা কঠিন ছিল। যারা এই প্রশ্নের উত্তর খুঁজতেন তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্যতম। তিনি এই বহু ঈশ্বরবাদের উত্তর খুঁজতে হেরা পর্বতের এক গুহায় একাকী সময় কাটাতেন। প্রতি বছর রমজান মাসে তিনি ধ্যানমগ্ন থাকতেন। একদিন ধ্যানরত অবস্থায় তিনি
একটি কণ্ঠ শুনতে পেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। কণ্ঠটি আবার বলল। তিনি আবারও বললেন, আমি পড়তে জানি না। কণ্ঠটি তৃতীয়বার বলল। এবার তিনি জিজ্ঞেস করলেন, আমি কি পড়ব? তখন কণ্ঠটি বলল, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক 1। আল কুরআনের প্রথম নাজিল হওয়া আয়াতের প্রথম শব্দটি যেখানে বলছে ইকরা বা পড়ো, যেখানে জ্ঞান অর্জন করতে, শিখতে, জানতে এবং পড়তে বলা হচ্ছে, এখানে এই গ্রন্থে বিশ্বাসীরা মূর্খ কিভাবে হয়। কুরআনের প্রথম নাজিল হওয়া সূরাতেই বলা হচ্ছে, আল্লাহ মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, এমন কিছু শিখিয়েছেন যা সে জানত না। সেখানে আল কুরআন কিভাবে মিথ্যা হতে পারে? মানুষের চিন্তাশীল মনের প্রথম প্রশ্ন, আমি এখানে কিভাবে এলাম? আমার পরিচয় কি? কুরআনের নাজিল হওয়া দ্বিতীয় আয়াতই এর উত্তর দেয়। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সূরা আল আলাক 2। আব্রাহামিক ধর্মের পরিবর্তন নিয়ে আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে। সূরা আল আলাক 6। যে কুরআন শুরুই হচ্ছে পড়ো দিয়ে, সেই কুরআনে কি কি জ্ঞান আছে? মানুষ সৃষ্টি, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা তহা 55। এবং আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, পর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণ ও অপূর্ণ আকৃতির মাংসপিণ্ড থেকে। সূরা হজ 5। প্রাণী জগৎ সৃষ্টি এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। সূরা আল আম্বিয়া 30। পৃথিবীতে পানির উৎস, আমি আকাশ থেকে পরিমিত পরিমাণে পানি বর্ষণ করি। সূরা আল মুমিনুন 18। পরবর্তীতে বিজ্ঞান জানতে পেরেছে যে পৃথিবীর পানি এসেছে ধূমকেতু এবং গ্রহাণুর মাধ্যমে, যা অন্য কোনো গ্রহে এভাবে যায়নি। কুরআনে পৃথিবীর শুরু থেকে শেষ, কিভাবে শস্য উৎপন্ন হয়, সূর্য ও চাঁদ কিভাবে কাজ করে, আকাশ, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি, সময়, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু নিয়েই আলোচনা আছে। এরপরও কিভাবে বলা যায় কুরআনের জ্ঞান সীমিত? কিভাবে এতে বিশ্বাসীরা বিজ্ঞান থেকে পিছিয়ে থাকে? এত কিছুর পরেও অনেকে প্রশ্ন করে, আল কুরআনে যদি সব কিছুর বর্ণনাই থাকবে, তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে বর্ণনা নেই কেন? তারা মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন রচনা করেছেন, আর যেহেতু তিনি মরুভূমির দেশে বাস করতেন, তাই বরফ সম্পর্কে তার ধারণা ছিল না এবং তিনি বিষয়টি বাদ দিয়ে গেছেন। কিন্তু আসলেই কি তাই? সূরা আল ইমরান আয়াত 117তে বলা হয়েছে, এই দুনিয়ার জীবনে তারা যা ব্যয় করে তার উদাহরণ হলো এমন একটি বাতাস যাতে রয়েছে তুষার শীতল শৈত্য। এখানে পরিষ্কারভাবে তুষারের শৈত্যের কথা উল্লেখ থাকার পরেও কেন বারবার এটি অস্বীকার করা হয়? আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, অনেকে মনে করেন যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বাস করতেন, তাই কুরআনে মরুভূমির কথা অনেকবার থাকার কথা। কিন্তু আকর্ষণীয়ভাবে কুরআনে যেমন তুষার শীতল কথাটি একবার এসেছে, ঠিক তেমনি মরুভূমির মরীচিকা সারাব শব্দটি নিয়েও একটি আয়াতই আছে। যেন আল্লাহ ভারসাম্য বজায় রেখে একবার তুষারের এবং একবার মরুভূমির মরীচিকার কথা বলেছেন। প্রকৃতপক্ষে আল কুরআনের প্রথম নাজিল হওয়া শব্দ ইকরা বা পড়ো, এই হলো সব প্রশ্নের উত্তর। আপনাকে প্রথমে এটি পড়তে হবে, না পড়লে জানবেন কিভাবে? অবশ্য আল্লাহ নিজেই বলেছেন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা 2। আল কুরআন যদি ধরেন নবীজি যদি এইটা নিজে বানাইতেন, তাইলে এইটার ভিতরে এত জ্ঞান বিজ্ঞানের কথা থাকতো না। বিজ্ঞান এখনও যেগুলা খুঁজে বাইর করতে পারে নাই, আল কুরআন সেগুলারও কথা বয়। একদিন বিজ্ঞান ঠিকই সেই সবের কাছে পৌঁছাইব, খালি সময়ের অপেক্ষা।